যদি আমরা যদি ওই সুযোগ থাকতো তাহলে তাকে আমরা ধরে থাপ্পড় মারতাম। আসলে ওনাকে যতই মারা হয় না কেন ততই ওনার জন্য কম, উনি আসলে এর থেকেও বেশি প্রাপ্য। এটা আমরা 5 আগস্ট অলরেডি একটা সাধারণ যারা শিক্ষার্থীরা আছে, সাধারণ মানুষেরা আছে, তারা আমরা হাসিনার প্রতি একটা ক্ষোভ দেখিয়েছিলাম, কিন্তু সেটাকে ষড়যন্ত্র করে সরিয়ে ফেলা হয়েছে। আমরা একটা প্রতীকী চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখতে চেয়েছিলাম, যেহেতু আন্দোলনের শুরুটা এখানে হয়েছিল, কিন্তু ওটাকে মুছে ফেলা হয়। তো এইটাকে কেন্দ্র করে এটার ক্ষোভ প্রকাশের হিসেবে আমরা আবার প্রতীকীটা করেছি এবং আজকের এই কর্মসূচি। অনুভূতিটা অবশ্যই অনেক ভালো লাগতেছে, উনি এটা ডিজার্ভ করে। আসলে ওনাকে যতই মারা হয় না কেন ততই ওনার জন্য কম, উনি আসলে এর থেকেও বেশি প্রাপ্য। উনি প্রায় 15 বছর এই দেশে যেই অবস্থা করে দিয়ে গেছেন, যত গুম খুন যা কিছু উনি করেছেন, তার জন্য আসলে এর থেকে আরও অনেক বেশি প্রাপ্য। আমি সরকারের কাছে আবেদন করব, সরকার যেন তাকে এই দেশে ফিরিয়ে আনে এবং তার যোগ্য শাস্তিটা হয়। দীর্ঘত 16 বছর যে অকর্ম করে গিয়েছে শেখ হাসিনা এবং 2024-এ যে গণহত্যা করেছেন ছাত্র জনতার উপরে এবং সাধারণ রিক্সা ড্রাইভার শুরু করে পেটে খেটে খাওয়া মানুষের উপরে যে অত্যাচার করেছেন, যে কোটা দাবিতে ছাত্র জনতা নেমেছিল, সাধারণ জনগণ নেমেছিল, তারা যেভাবে গুলি চালিয়েছে, তার সন্ত্রাসী লীগ দিয়ে, ছাত্রলীগ এবং যুবলীগ এবং পুলিশ প্রশাসন দিয়ে, তার টাকা দিয়ে কিনে হুকুমের গোলামদেরকে দিয়ে যেভাবে গুলি করে চালিয়েছিল এই জনতার উপরে, এই জোতা মারার প্রতিক্ষেপ এই কারণেই যে শেখ হাসিনা দীর্ঘত 16 বছর কি করেছেন, কিভাবে মানুষকে জিম্মিত করে রেখেছেন, সেই ক্ষোভটা আজ মানুষ এবং আমরা জোতা ঝাড়ু নিক্ষেপ করে মনের জাজটা উড়াতে পারছি। কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী যদি ক্ষমতা থেকে পালিয়েও যায়, তাকে তো আমরা হাতে নাতে ধরার আর তাকে থাপড় দেওয়ার তো আমাদের ক্ষমতা থাকবে না। কারণ আমরা দেশের জনগণ, আমরা যদি ওই সুযোগ থাকতো তাহলে তাকে আমরা ধরে থাপ্পড় মারতাম। এবং আজকে জুতা মেরে মারতে পারতেছি, মনে হচ্ছে যে তাকে আমরা সামনে থেকে জুতা মারতে পারতেছি, নিজেকে আনন্দিত এবং গর্ব মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার একটা ছবি ছিল, ছাত্রলীগ এটি এঁকেছিল। 3 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে ক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবির উপর তাদের ঘৃণা ভরে তাদের জুতা ঝাড়ু কাদামাটি নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করে। তো সেটি আন্দোলনের একটি উজ্জ্বল স্মৃতি হিসেবে চিহ্নিত হয়ে যায় এবং এটি রয়ে যায় এখানে। গত 2 দিন আগে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় একটি গোষ্ঠী এই জ্বলন্ত স্মৃতিটি মোছার চেষ্টা করে, যেখানে আমাদের ভাইদের ক্ষতস্থান এখনও শুকায়নি, তাদের রক্ত এখনও শুকায়নি, সেখানে এমন হীন কর্মকাণ্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে দেশের বিভিন্ন জায়গায় জুলাই অভ্যুত্থানের যত স্মৃতি ছিল, দেয়াল লেখন ছিল, সেগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি জায়গায় এমন একটি স্মৃতি যেটি সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভালো বর্ণনা করে এই জুলাই গণঅভ্যুত্থানকে, সেটিকে মুছে দেওয়ার অপচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রুখে দেয়। এই হীন প্রচেষ্টার এবং এই কাজে সহযোগিতার তীব্র নিন্দা জানানো হয় এবং প্রক্টরের পদত্যাগ দাবি করা হয় এবং প্রক্টর পক্ষ থেকে জানানো হয়। তিনি প্রথমে বলেন এনএসআইয়ের পক্ষ থেকে, এনএসআইয়ের কোন কর্মকর্তা তাকে বলেছিল এটা বোঝার জন্য। এরপরে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মব ক্রিয়েট করেছে, যার কারণে তিনি এটি বলতে বাধ্য হয়েছেন, ইত্যাদি নানা ধরনের বাজে কথা তিনি বলেছেন।